আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। তো বারান্দায় এত পরিমাণের ধুলা পড়েছে, গাছগুলোতে একটু পানি দিতে গেলাম। এখন পুরো বারান্দাটাকে পানি দিয়ে ধুইতে হবে। এদিকে এসে দেখছি আম্মু সব কিছু দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করছে। বাজার আনা হয়েছে, সব বাজারগুলো সব কিছু খুলছে প্যাকেট থেকে, খুলে তারপরে দুপুরে রান্নার জন্য সব কাটা বাছা হবে। তো ওইদিকে হেল্পিং হ্যান্ড আসেই আম্মুর সাথে বসে হেল্প করছে আমার ছোট বেবিটা। তো আম্মুর সব কাজে ও আর কি সাহায্য করে। তো এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড চম্পা এসেছে, ও এসে সব কিছু ক্লিনে লেগে গিয়েছে। ও সব কিছু রেডি করে দিয়ে রান্নাঘর সব কিছু ধোয়া মোছা করে দিয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে ঢুকবো। আসলে এরকম মানে কাজ করা বা ঘর দুয়ার এরকম ধুলাবালি থাকলে রান্না করতে ইচ্ছা করে না। তো সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরেই আমি রান্নাঘরে ঢুকবো। আর ওইদিকে আম্মু সব কিছু কেটে বেছে রেডি করছে। সব কিছু রেডি হলে আমি জাস্ট যেয়ে রান্নাটা বসিয়ে দিব। আর আজ যেহেতু শুক্রবার, তো অনেক কিছুই রান্না আয়োজন আছে। শুক্রবার মানেই খাওয়া দাওয়া, স্পেশাল কিছু। তো আজকে রান্না করব হচ্ছে পোলাও, রোস্ট, আরও অন্যান্য সবজি মাছ ওগুলো রান্না করব। শুক্রবারে যেহেতু জুমার নামাজের আজান হয়ে যায় তাড়াতাড়ি, তো আহিলকে মসজিদে পাঠানো হয়েছে। ও নামাজে অলরেডি চলে গিয়েছে। আর রান্নাঘরের সব কিছু এলোমেলো থাকতে এমনিও রান্নায় মনোযোগ আসে না। রান্নাঘরের থালা বাটি সব কিছু পড়ে আছে, ওগুলো সব কিছু ধোয়ার পরেই আসলে যে আরামে রান্না করা যাবে। এদিকে চম্পার ঝাড়ু দেওয়া শেষ। আর আহিলও মসজিদ থেকে চলে আসছে। এখন চম্পা ঘর মুছবে, আর আহিল বসে ওর টিচারের পড়া কমপ্লিট করছে আর কি। ও পড়তে বসে পড়েছে। আর এদিকে ওজান যাওয়া আসা করছে এই আর কি। ওর কাজ দেখলে কাজের সময় এরকম হাঁটাহাঁটি করার অভ্যাস, ও হাঁটাহাঁটি করবে। প্রচণ্ড রোদ, তো গাছগুলাতে একটু পানি দেওয়ার পরে গাছগুলো একটু সতেজ হলো। সব গাছগুলোকে আর কি গোসল করানো হলো, পানি দিয়ে সব কিছু ধুয়ে দিয়েছি। বারান্দাটাও ধুয়ে দিয়েছি, এত পানি। তো একদম পুরো বারান্দা পানি মেরে ওয়াশ করা হয়েছে আর কি। কী করবো, রাস্তার সাইডে তো এত ধুলা আসে। এই যে এখন ধুয়েছি, নাই বিকেল না হতেই আবার সেই মানে যেই ধুলা ওরকমই সব কিছু সাদা হয়ে গিয়েছে। আমার গাছগুলো একদম মানে ধুলায় সাদা হয়ে গিয়েছে, এরকম এক অবস্থা। তো এদিকে চম্পার ঘর মোছা শেষ, ও এসে থালাবাটি ধুয়ে দিয়ে গেলে আমি জাস্ট রান্নাটা বসিয়ে দিব। এদিকে চম্পাও তাড়াতাড়ি করছে, তার আরও অন্য বাসা আছে, অন্য বাসায় কাজ সেরে তার বাসায় যাবে। তো এরকম তাড়াতাড়ি করে সব কিছু ধুচ্ছে। আমি আর ওর পিছে লেগে আছি যে ভালো করে ধুইছো কিনা। হ্যাঁ, ভালো করে ধুইছি আপা, আপনি জিনিসগুলো রেখে দেন, আমি ধুয়ে আপনাকে দিচ্ছি। যাই হোক, মেয়েটা অনেক ভালো। ও সবসময়, ওর ছোট বাচ্চা আছে, বাচ্চা রেখে এসে বাসায় কাজ করে। তো ও অনেক পরিশ্রমী। আসলে মহিলাদের সংসারের হাল ধরার জন্য নিজেকে তো কিছু একটা করে খেতেই হবে। তো যাই হোক, ওর মতো কাজ করছে। ওদিকে আম্মু সব কিছু আমাকে সবজি পেঁয়াজ সব কিছু কেটে দিয়েছে। আমি শুধু ওগুলা সবজিগুলো ক্লিন করে আমার কাজ শেষ করবো। আর এই রান্নার কাজে আসলে সিঙ্ক যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু মানে রান্না করে কোনো কিছু কাজ করে শান্তি পাওয়া যায় না। তো আমি সব কাজ এরকম মানে ফ্রি করে, আমার হাতের সব কিছু ফ্রি করেই দেন আমি সব কাজ করতে পছন্দ করি।
চম্পার থালাবাটি সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। চুলাটাও ধুয়ে দিয়েছে, চুলাটাও ধুয়ে দিতে বললাম, কারণ রান্নার আগে চুলাটা ধুয়ে নিলে রান্না করার সময় কিছু পড়লেও তখন কোনো সমস্যা হয় না। আর রান্নার আগে চুলাটা ধুয়ে নিলেই আমি ভালো মনে করি। তো ওর সব কিছু ধোয়া মোছা শেষ, এখন এই যে রান্নাঘরটা মুছে দিচ্ছে। ওর রান্নাঘর মোছা হলে আমি তো মাছটা ধুবো। আমার রান্নার সব কিছুই প্রিপারেশন হয়ে গিয়েছে, আমি শুধু এখন রান্নাটা মানে চড়িয়ে দিব চুলায়। আর এখানে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা যেহেতু আনা হয়েছে একটু আগে, তো মাছটা ধুয়ে আমি আজকে যতটুকু রান্না করব ততটুকু রেখে বাকিটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব। এই তো এইদিকে আমি পোলাও রান্না করে ফেলেছি। আসলে রান্না করার সময় ক্যামেরা ধরলে রান্নার অনেক সময় লাগে, তো আমি খুবই তাড়াতাড়ি করছিলাম, তো এই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। একদম রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পোলাও, মুরগির রোস্টটা রান্না করার আগের রাতেই আমি ম্যারিনেট করে রেখেছি। তো আজ শুধু রান্না করেছি, তাই বেশি সময় লাগেনি। আর ওটা হচ্ছে করলা দিয়ে আলুর ঝোল রান্না করেছে আম্মু। এটা হচ্ছে টমেটোর ঝোল, এটাও মাছের মাথা দিয়ে আম্মু রান্না করেছে। এটা হচ্ছে করলা ভাজি, আর সর্বশেষ মাছ ভুনাটা চুলায়। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আর ক্যামেরা অন করা হয়নি। একদম বিকেলে ছাদে আজ কবুতরের আপডেট দিতে উঠেছি। এই তো কবুতর মাশাআল্লাহ অনেকগুলো হয়ে গিয়েছে। আর এই তো ময়ূরপঙ্খী কবুতরগুলো যেগুলো দেখছেন, এগুলো ডিম পেড়েছে। আসলে এই দুইটাই মেয়ে কবুতর পড়েছে, দুইটাই ডিম পাড়ছে। তো এই ডিমগুলো তো আর রাখা যাবে না, নষ্ট করে ফেলবে। এই নিচের তাকে যেগুলো আছে সবগুলা হচ্ছে কবুতরের বাচ্চা এগুলো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।